আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে হাফিজি কোরআন শরীফ 25 পারা 11 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমার পক্ষ থেকে পাঠানো বিধানটাকে মেনে নাও। আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পবিত্র কোরআনকে মেনে নাও। 30 পারা কোরআন পাঠিয়েছি, 30 পারা কোরআনটাকে মেনে নাও। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় দেখে বললেন, বান্দারে আমি তোমাদের কাছে দুইটা জিনিস পাঠাইছি। এক নম্বরে পবিত্র কুরআনুল কারীম, আর আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠানো হয়েছে। নবীজিকে পাঠানো হয় আর পবিত্র কোরআনুল কারীমকে পাঠানো হয় মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হিদায়াতের জন্য। মানব জাতির জাহান্নামের রাস্তা কি ক্রস করে, জাহান্নামের রাস্তা কি ছেড়ে দিয়ে, জাহান্নামের রাস্তা কি ছেড়ে দিয়ে জাহান্নামী মানুষগুলো জান্নাতের রাস্তায় চলবে। জাহান্নামী মানুষগুলোকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস পাঠালেন। এক নম্বরে দয়াল নবী মায়ার নবী, দুই নম্বরে পবিত্র কোরআনুল কারীম। এই দুইটা জিনিসের মধ্যে দুইটা জিনিস আল্লাহ পাঠাইলেন, আর দুইটা কি উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষ, আমার পাঠানো বিধান, আমার পাঠানো সম্পদ, আমার পাঠানো জিনিসটাকে তোমরা যদি মেনে নাও, আপনি যদি কুরআন মানে, বলবেন আমি কুরআন মানি, রাসূল মানি না, তাহলে তো ঈমানদার হওয়া যাবে না। কথা বল ঠিক কি না? কুরআন মানি, রাসূল মানি না, ঈমানদার হওয়া যায় না। রাসূল মানি, কুরআন মানি না, ঈমানদার হওয়া যায়। ঈমানদার হতে গেলে রাসূলকেও মানতে হবে, রাসূলকেও মেনে নিতে হবে, কোরআনকেও মেনে নিতে হবে। কারণ আল্লাহকে মানতে হবে, আল্লাহর তাওহীদকে স্বীকার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওহীদ এবং রিসালাত দুইটাকেই মেনে নিতে হবে। দুইটা জিনিস মানার পরে এরপরে আসবে ঈমান। 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা, 7টা বিষয়কে মেনে নেওয়া, 7টা বিষয়কে মন প্রাণ দিয়ে মেনে নেওয়া, তবেই ব্যক্তি ঈমানদার হবে।
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর ভাবে বুঝায় দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার বলেন, উম্মতেরা রে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, ফেরেশতাদের প্রতি ঈমান আনো। আল্লাহর পক্ষ থেকে পাঠানো 104 খানা কিতাব এসেছে, এই 104 খানা কিতাবের প্রতি ঈমান আনো। এরপরে ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপরে বিশ্বাস স্থাপন করো। এরপরে মরণের পরে তোমাদেরকে পুনরায় জীবিত করবে। হাসরের ময়দান কি তোমরা বিশ্বাস করো, তবেই তোমরা ঈমানদার হতে পারবে। এই 7টা বিষয়ের উপরে যখনই আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে পারবো, 7টা বিষয়ের মধ্যে 2টা জিনিস আমাদের লক্ষণীয়। 1 নম্বরে নবী, 2 নম্বরে নবীজির কাছে পাঠানো পবিত্র কোরআন। কারণ এই কোরআন তো এমনি এমনিতেই আসে নাই, এই কোরআন আসছে আমার নবী যেখানে জিবরাইল কোরআন নিয়ে সেখানে কথা বলেন, ঠিক কিনা? নবী মক্কায়, জিবরাইল কোরআন নিয়ে মক্কায়। নবী মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে মদিনায়, ঠিক কিনা? নবী যেখানে, জিবরাইল কোরআন নিয়ে সেখানে। নবী যেখানে, জিবরাইল কোরআন নিয়ে সেখানে। এজন্য বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই বিধানকে মেনে নাও। তোমরা যদি আমার বিধানকে মেনে নিতে পারো, আন যিকরির রহমানি নুকাইয়িদু লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে পরিচালনা করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহর পাঠানো 2টা জিনিস আমাদের সামনে, 2টা জিনিসকে যদি আমরা মেনে নেই, পরিচালনা কে করবেন? আমাদের রব কে? আসমান জমিন সমস্ত সৃষ্টিকুলের রব কে? এই জমিন সৃষ্টি করেছেন কে? সমস্ত কিছু সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার খালিক, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। যে আল্লাহ সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, প্রশ্ন আসে, আসমান বানালেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে। আসমান বানালেন, যে আসমানের নিচে কোনো খুঁটি নাই, খুঁটি সারা আসমান। কথা বলেন ঠিক কিনা? একটা আসমান না, এইরকম 7টা আসমান আছে, আছে না নাই? 7টা আসমান আছে, সিদরাতুল মুনতাহা আছে, আরশ আজিম আছে, আছে না নাই? এই আসমানের নিচে আছে সূর্য, আসমানের নিচে আছে চন্দ্র, আসমানের নিচে আছে তারকা। সূর্য, চন্দ্র, তারকা যার যার গতিতে একই ভাবে চলছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত সূর্যের সাথে চন্দ্রের কোন রকম ধাক্কা লাগলো না।
আজ পর্যন্ত চন্দ্র সূর্য দুইজন সংঘর্ষ হলো না। তারকার সাথে লক্ষ লক্ষ তারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে রাখলেন। একটা তারার সাথে আরেকটা তারার কোনো সংঘর্ষ লাগলো না। একটার সাথে আরেকটার যেমন কোনো সংঘর্ষ লাগলো না, তেমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বস্তুকে, এক একটা সৃষ্টিকে, এক একটা নক্ষত্রকে এক এক জায়গায় সেট করলেন, যার কোনো খুঁটি লাগলো না, রশি লাগলো না। সকল কিছু যার যার জায়গায় শেষে রইল। সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলো। এই জমিনটাকে আল্লাহ পাক সাজাইলো গাছ দিয়ে। এই জমিনটাকে সাজাইলো, যেখানে গাছ দরকার গাছ দিলেন, যেখানে পাহাড় দরকার পাহাড় দিলেন, যেখানে নদী দরকার নদী দিলেন, যেখানে বিল দরকার সেখানে বিল দিলেন, যেখানে বাড়ি ঘরের দরকার বাড়ি ঘরের ব্যবস্থা করে দিলেন, যেখানে জমি দরকার আবাদের জন্য ফসলের জন্য সেখানে জমির ব্যবস্থা করে দিলেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করা যায়, মালিক একটা বার বলো না, এত সুন্দর করে তুমি আল্লাহ সৃষ্টিকুলকে সাজাইলা, এত সুন্দর করে জমিনটারে সাজাইলা, এত সুন্দর করে আসমানকে সাজাইলা, আল্লাহ কেন সাজাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, तमाम সৃষ্টিকুলের মধ্যে যা কিছু বানাইছি সমস্ত সৃষ্টি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্যই বানাইছি। জোরে কোন মারহাবা। আল্লাহ এত মানুষ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে। এত মানুষ আসলো, আবার এই মানুষগুলোর ভিতরে একজন দুইজন না, লক্ষ লক্ষ নবী রাসূল তুমি দুনিয়াতে পাঠাইলা। মালিক কেন পাঠাইলা? জবাব আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষেরা, এত সুন্দর করে যেমন মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে সাজাইলাম, মানুষের উপকারের জন্য যেমন করে এত সুন্দর করে জমিনটাকে সাজাইলাম। কিন্তু জানো, এই মানব জাতির সমস্ত সৃষ্টিকুলের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি কামলিওয়ালা নবীর কারণে সমস্ত সৃষ্টিকে বানাইছি। আল্লাহ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এত নবী পাঠালে, এত রাসূল পাঠালে। আল্লাহ বলেন, বান্দা সমস্ত নবী সমস্ত রাসূলদের কাজ ছিল আমার বন্ধু রহমাতাল লিল আলামিনকে দুনিয়াতে পাঠাবো, তার শান, তার আজমত, তার ইজ্জত, তার সম্মান নিয়ে আলোচনা করা, তার আগমনের খবর দেওয়ার জন্য এত নবী আমি পাঠিয়েছি। তাহলে আমরা এতটুক পর্যন্ত বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস মানব জাতির হিদায়াতের জন্য, কল্যাণের জন্য পাঠাইছে, ঠিক কি না? আর এই দুইটা জিনিসকে যদি আমরা ধরে রাখতে পারি, মেনে নিতে পারি, মানতে পারি, তাহলে পরিচালনা কে করবেন? আরো জোরে কোন কে করবেন? আরো জোরে কে করবেন? দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা, ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চর, কখন জানি এই ঘর ভাঙা পড়ি রে।
কাশাবাসীর বেড়ারি বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও আল্লাহুম্মা সম্মানিত হাজিরে গভীর মনোযোগ যদি কোরআনকে মেনে নেই পরিচালনা করবেন আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন বান্দারে যদি আমার বিধানকে না মানো আমার রাসূলকে যদি না মানো আমার কোরআনকে যদি না মানো রাসূল মানবা না কোরআন মানবা না তাহলে তোমাদের জন্য কেমন ব্যবস্থা যারা আমার রাসূলকে মানলো কোরআনকে মানলো তাদেরকে পরিচালনার দায়িত্ব তো আমি আল্লাহর কুদরতে হাতে নিলাম কিন্তু যারা আমার বিধানকে মানলো না তাদেরকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে নিযুক্ত করে দেই তাদেরকে পরিচালনা করবে শয়তান আর তখন তারা মহল্লার মাহফিল হবে মাহফিলে যেতে ভালো লাগবে না তারা তখন কোরআনের কথা বললে ভালো লাগবে না রাসূলের কথা বললে ভালো লাগবে না মসজিদে যখন আজান হবে তখন তাদের ভালো লাগবে না নামাজের সময় ভালো লাগবে না দান সদকা ভালো লাগবে না তাদের ভালো লাগবে অশ্লীল অন্যায় বেহায়াপনা কাজগুলোই তাদের কাছে ভালো লাগবে যার কারণে তাদেরকে পরিচালনা করবে শয়তান আর শয়তান যখন পরিচালনা করবে তখন তারা কখনোই ভালো জিনিস ভালো দেখবে না ভালো জিনিসটাকে খারাপ দেখবে আর ভালো জিনিস খারাপ দেখার পরে তারা চিন্তা করবে এই কাজ তো হতে দেওয়া যাবে না এই কাজ হতে দেওয়া যাবে না যার কারণে তারা বিভিন্ন রকম ভাবে বাধা প্রয়োগ করে আর এই বাধাগুলো এসে লাগে ইসলামের উপরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন রে দুনিয়ার মানুষেরা শোনো ওরা মুখের ফুৎকার দিয়ে আমি আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্যোতি নাম দিয়েছেন আলো নাম দিয়েছেন আবার আমার নবীকে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নূর বলে ডাক দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ইসলামকে আলো বলে নাম দিয়েছেন জ্যোতি বলে ডাক দিয়েছেন আর এই জ্যোতি এই আলোকে নিভিয়ে দিতে চায় এই নিভিয়ে দেওয়ার জন্য তারা মুখের ফুৎকার ব্যবহার করে আর তারা যে বাধাগুলো ব্যবহার করে এই বাধাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের ফুৎকারের ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করে বললেন তারা মুখের ফুৎকার দিয়ে আমি আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চাই ইসলামকে নিভিয়ে দিতে চায় আমার নবীজিকে নিষ্পেষিত করে দিতে চায় কোরআনকে শেষ করে দিতে চায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না তারা মুখের ফুৎকার যত দিবে তারা যত চেষ্টা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুখের ফুৎকারের ওই বাতাসে বাতাসে আমি আল্লাহ ইসলামের আলো আরো জ্বালাইয়া দিব একটা মহল
মহল্লায় যাইতে লাগলো। কেউ কাবা শরীফের পাশে যায়, কেউ দক্ষিণ পাড়া যায়, কেউ পশ্চিম পাড়া যায়, কেউ উত্তর পাড়া, কেউ পূর্ব পাড়া। এইরকম ভাবে এক একজন এক একটা মহল্লা বেছে নিল। একজন এক মহল্লায় যায়, আর একজন আর এক মহল্লায় যায়। যাইয়া বলে, তোমরা কি শুনছো আখিরি নবী রহমাতাল লিল আলামিনের ব্যাপারে? তারা উল্টা পাল্টা প্রচার করতে লাগলো। তোমরা কি শুনছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি নবী হয়েছে, তিনি নাকি শেষ নবী হয়েছে? এইটা কি মেনে নেওয়া যায়? কখনো এরকম ভাবে উপহাসমূলক বলে, আবার কখনো আমার নবীকে পাগল বানাইয়া দেয়, আবার কখনো বলে তারা জাদুকর, তারা কখনো বলে আমার নবীকে জাদুকর। এইরকম ভাবে যখন তারা প্রচার করতে লাগলো, প্রসার করতে লাগলো, আমার নবী একজন দুইজনের কাছে যায়, অথবা নবীর কাছে যে আসে তার কাছে বলে। কিন্তু এই কাফির বেঈমানেরা তারা জায়গায় জায়গায় যাইয়া প্রচার করতে লাগলো, প্রচার করতে লাগলো, প্রসার করতে লাগলো। যার কাছে কি বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হয়েছে, পাগল হয়েছে, কখনো বলে জাদুকর হয়েছে, আবার কখনো বলে আখিরি নবী নাকি তিনি হয়েছে। এই কথাগুলো যার কাছে বলে তারা চিন্তা করে পাগল দেখতে হবে, জাদুকর দেখতে হবে। আখিরি নবী যদি হয় দেখে আসি তিনি কেমন, তার কাছে যাইব। এখন যখনই যায় আমার নবীর কাছে, আমার নবীর কাছে যায়, পাগল দেখতে যাইয়া দেখে আমার নবীজির চেহারা মুবারক এতই সুন্দর। আমার নবীর চেহারা দেখার সাথে সাথে তারা এক বাক্যে বলে দেয়, প্রথম কথাই তাদের এই কথাগুলো বলে দেয়, আমাদের নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলে, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কখনো জাদুকর হতে পারে না। যেই কথাগুলো বলেন এই কথাগুলো তিনি নিজের থেকেও বলতে পারে না, এই কথাগুলো কোনো মানুষের কথা নয়, এই কথাগুলো স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো। জোরে কোন মারহাবা। তারা বলতে লাগলেন আমার নবীজির ব্যাপারে, তারা বলে ওরা যা বলেছে তা মিথ্যা বলেছে, এই লোকটা তো এমন হতে পারে না, এই লোকটার কথা তো সত্য কথা মনে হয়, এই লোকটার চেহারা তো এত সুন্দর, আর দ্বিতীয় কারো চেহারা নাই, আমার নবীর চেহারার মতো করে কারো চেহারা বানায় নাই, আমার নবীজির চোখ মুবারকের মতো করে কারো চোখ বানায় নাই, আমার নবীজির রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজির হাত মুবারকের মতো করে কারো হাত বানায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টিগুলোর মধ্য থেকে আমার নবীজিকে রহমাতাল লিল আলামিনকে সৌন্দর্য দিয়েছে, এত সৌন্দর্য, এত সৌন্দর্য দিয়েছেন আমার নবী রহমাতাল লিল আলামিন। দার সাগর নবীজি বলে, আয়েশা রে ও আমার আয়েশা, আমার ভাই ইউসুফের সামনে জুলাইখার দাসীরা যেমন আমার ভাই ইউসুফকে দেখতে যাইয়া তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওই জায়গায় ভাই ইউসুফকে বাদ দিয়ে আমি নবী যদি থাকতাম তাহলে আমি নবীর চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে তাদের শরীরে, তাদের হাতের আঙ্গুল কেন, তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত, তবুও আমি নবীজি থেকে, স্বামী নবীজির চেহারা থেকে তাদের নজরও কিঞ্চিত পরিমাণ ফিরাইতে পারতো না। জোরে কোন মারহাবা। বাধা দিছে তারা, প্রচার করছে ও তারা, কথা কোন ঠিক কিনা? তারা যতই বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা তো বদনাম করতে গেছে, এখন বদনাম করতে যায় কথা কয় না, প্রচার হইছে না, কথা কয় না। কিছু মানুষ এই সমাজে, কিছু মানুষ আছে একজনের বদনাম আর একজন নিয়ে থাকে, থাকে না? একজনের বদনাম আর একজন নিয়ে থাকে, ভালো কাজে নাই, কিন্তু আর মা বোনরা এই কাজে একটু ভালো পাবে নাকি? না এলাকার মা বোনরা নেই, অন্য এলাকায় আছে, মানে একজন কথা একটা পাইলে হইছে, সত্য মিথ্যার কোনো খবর নাই, সাথে যদি আরো দুই একটা বানানো লাগে বানাইয়া এইটা দিয়ে গোটাই লাগে।
ঘটনা ঘটছে আপনার ঘরে, আপনি ঘর থেকে বের হন নাই, এখন ঘরে আপনার ঘরে ঘটনা ঘটছে, ঘর থেকে বের হয়ে আপনি দোকানে যাবেন। এখন ঘটনা তো আপনি ঘটছে ঘরের মধ্যে, বের হয়ে দোকানে যাইবেন। এখন দোকানে যাওয়ার সাথে সাথে দোকানের লোকজন জিজ্ঞেস করে, কি ব্যাপার তোমার বাড়িতে এরকম হলো? কিরে ভাই, আমি তো এই মাত্রই ঘটনা ঘটছে আমার ঘরে, তো আমার ঘর থেকে দোকান পর্যন্ত আসতে সময়, আমি তো কোনো জায়গা দেরি করিনি, তাহলে তো আমার এসে বলতে হবে, তাহলে কি এই খবরটা আমার আগেই পৌঁছে গেছে? আছে না নাই? কথা কয় না, আছে না? তারা অপপ্রচার করতে যাইয়া কি করছে, যারা আমার নবী সম্পর্কে জানতো না তাদেরকে নবীর কাছে পৌঁছায়া দিছে। আল্লাহ কি কয়, ওরা মুখ দিয়ে ফু দিবে, ওই যে আগুন ধরলে আগুন নিভে যায়, ওই সময় পাখা দিয়ে বাতাস দেয়, আবার মুখ দিয়ে ফু দেয়। কিন্তু মামুন এটা ভালো পারে, হ্যাঁ, চুলার মধ্যে মুখ দিয়ে ফু দেয় না, তো ফু দিলে আস্তে 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 আগুনটা ধরে না? কথা কয় না, ধরে না? তো ধরে। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনাকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, অগ্নিকুণ্ডে দিয়েছিল, তো ওই সময় এই যে কি কয় কাকলাস নাকি এদিকে কি কয়, না না কাকলাস আমাদের ওইদিকে কাকলাস কয়, ওই যে রক্ত খাওয়া, রক্ত শোষা না, রক্ত শোষা। এই রক্ত শোষা কি করছিল জানেন? এ তো খালি মানে সবসময় খালি ফু পারে, কিন্তু এ খালি ফু পারে, ফসফস করে, আসলে ফসফস করে ফু পারে। তো দূর থেকে 40 গজ বা 40 হাত দূরে, বা আর একটা বর্ণনা আছে 40 মাইল দূর থেকে, এরকম অনেক দূর থেকে এইটা করছে কি, এই ওর ফু দিচ্ছে, ওর ফু নাকি ওই অগ্নিকুণ্ডে লাগবে, আর এইটা আরো বেশি বেশি করে দাউ দাউ করে চলবে। এই চিন্তা করে এই রক্ত শোষা, এটা হলো অভিশপ্ত, এটা অভিশপ্ত, এটা মারলে সওয়াব আছে, এটা দেখবেন, দেখার সাথে সাথে মারবেন, মারলে সওয়াব আছে। তো এইটা অনেক দূর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অগ্নিকুণ্ডে, এই অগ্নিকুণ্ডকে লক্ষ্য করে ফু দিচ্ছে। ওর ফু কি লাগবে? কথা কয় না, লাগবে তো ও দিচ্ছে ফু। এখন এই ফু দিচ্ছে, আর ব্যাং চিন্তা করতেছে যে আমি তো বসে থাকলে হবে না, যাই তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসি, পানি নিয়ে এসে দেব এই অগ্নিকুণ্ডে। এখন ব্যাঙের কতটুকু পানি আসে, এই পানি কে অগ্নিকুণ্ড নিববে? হ্যাঁ, কথা কয় না, নিববে? নিববে না। যার কারণে তো এর নিববে না, কিন্তু এর যে জিনিসটা দেখা গেছে, এ হলো এর ভালোবাসা অন্তরের ভিতরে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা, পানিটা বড় কথা নয়, ছিল অন্তরের ভালোবাসা। আর এই রক্ত শোষা, এর ভিতরে ছিল হিংসা, আর হিংসার কারণে এর দেওয়া হয়েছে অভিশাপ। কথা বল ঠিক কিনা? তো সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফুতেও কাজে লাগে নাই, ওই ব্যাঙের পানিতেও কাজে লাগে নাই, কিন্তু মাঝখানে আল্লাহ তাআলা ওই অগ্নিকুণ্ড ফুলের বাগান বানায় দিয়েছিল। তো মূল কথা হলো যেটা বলতেছিলাম, যে বাধা দিয়েছে তারা, ইসলামের বাধা আজও পর্যন্ত আসছে। যারা ইসলামের বাধা দিবে, যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের বাধার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, ইসলাম প্রচার হবে, প্রসার হবে, যতই তারা বাধা দিবে, কারণ বাধা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা প্রচার করে দিবেন। আর যারা বাধা দিবে তাদের মাধ্যমেই প্রচারটা হবে ইনশাআল্লাহ। আজকে এই যে দলাদলি, এত দলাদলির দরকার নাই, এত দলাদলি করে কোনো লাভ নাই, কারণ একমাত্র একটা দলই যাবে জান্নাতে, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়াউমা তাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون الله سبحانه وتعالى
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে এক শ্রেণীর মানুষের চেহারা কালো বিকৃত হয়ে যাবে, এক শ্রেণীর মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। এই চেহারাওয়ালা মানুষগুলো জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর মানুষের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, উজ্জ্বল হবে, দবদবা বর্ষা হবে, সুন্দর চেহারা হবে, সুন্দর আকৃতির মানুষ হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন এই মানুষগুলো জান্নাতি, এই মানুষগুলো জান্নাতি, এই মানুষগুলো জান্নাতে যাবে। আর এই মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের ভিতরে থাকার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে জিজ্ঞাসা করবে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনার কথা মতো আপনার উম্মতদেরকে জান্নাতে দিয়েছি, এইবার বলেন আপনি কি খুশি হয়েছেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মনটা ছোট করে বলবেন, আল্লাহ আমি এখনো পুরোপুরি খুশি হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বন্ধু আপনাকে খুশি করার জন্য কুল কায়নাতকে সাজাইলাম, বানাইলাম, আপনাকে খুশি করার জন্য আপনার গুনাহগার উম্মতদেরকে maaf করে দিয়ে জান্নাত দিলাম। ও বন্ধু এখনো আপনি খুশি নয়, কারণ কি বলেন তো দেখে? আমার নবী বলবেন, আল্লাহ ও মাবুদ, ও মাবুদ, আমার এমন উম্মত জাহান্নামের মধ্যে আছে যারা জীবনে একবার হলেও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে। এই কালেমা যে জীবনে একবার পড়েছে, আমি নবী তাদের মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জাহান্নামের ফেরেশতাদের মধ্যে, ও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক, তোমাকে হুকুম দিলাম নবীর কালেমা পড়া একটা উম্মত যদি জান্নাতে থাকে তারে তুলি জান্নাতে পৌঁছায়া দাও, তবে আমার নবী রাহমাতাল লিল আলামিন খুশি হবে। সম্মানিত হাজিরিন, ওই জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে তারা অবস্থান করবে এই রকম ভাবে। এই যে মহল্লার মানুষগুলো অনেক সময়, বিশেষ করে এই যে শীতের সময় একটু রোদ যেখানে বের হয় ওখানে 2 জন 3 জন মানুষ 5 জন জড়ো হয়, কথা বল ঠিক কিনা? এমন হবে জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো তারা একটা বৃক্ষের নিচে এক জায়গায় স্বর্ণের চেয়ারে, অনেক দামি চেয়ারে বসবে। বসার পরে প্রতিবেশী একজন আর একজনের সাথে গল্প করবে, একজন আর একজনের সাথে গল্প করবে। গল্প করতে করতে হঠাৎ করে তাদের নজরটা নিচের দিকে চলে যাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতীরা নিচের দিকে তাকানোর সাথে সাথে দেখবে জাহান্নাম দেখা যায়। জাহান্নামের ভিতরে যে মানুষগুলো অবস্থান করেছে এই মানুষগুলো তো আমাদের পরিচিত। এই মানুষগুলো একসাথে তো আমরা চলতাম, একসাথে দোকানে বসে চা খাইতাম, একসাথে আমরা চলাফেরা করতাম, জমিতে কাজ করতাম, মাঠে কাজ করতাম, আমরা মাছ মারতাম একসাথে, আমরা অফিসে চাকরি করতাম একসাথে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে একসাথে চলাফেরা করতাম। কিন্তু আজকে আমরা জান্নাতি আর তারা জাহান্নামী। কারণ কি? একজন আর একজনকে বলবে কিন্তু কেউ জবাব দিতে পারবে না। এই জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামবাসীরা তোমরা তো আমাদের মতোই চলাফেরা করতে, আজকে তোমাদেরকে কোন কারণে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হলো? আজকে কোন কারণে জাহান্নামে গেলে তোমরা? কি অপরাধের কারণে জাহান্নামে গেলে? কোন দোষের কারণে জাহান্নামে গেলে? তারা জাহান্নামবাসীরা বলবে, চারটা গুণের কারণে আমরা জাহান্নামে এসেছি। এক নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বরে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। এই দুনিয়াতে নামাজি মানুষ দুই রকম, এই দুনিয়াতে দুই রকম মানুষ আছে। এক রকম মানুষ হলো নামাজ পড়ে খুশু ও খুজুর সহিত ভালোভাবে একনিষ্ঠর সাথে, আর এক শ্রেণীর মানুষগুলো যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের দুর্ভাগ্য যারা নিজেদের নামাজ সম্পর্কে কোনো খবর রাখে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নামাজীরাই ভালো, قد أفلح المؤمنون الذين, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম তোমরা নামাজ পড়বে, নামাজ পড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল অন্যায় বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়তেছে যদি ভালো কাজ না করতে পারো, যদি দেখো নামাজও পড়ে ভালো কাজও না করে, নামাজও পড়ে খারাপ কাজের দিকেও ধাবিত হয়, বুঝে নিবা আল্লাহর নবী বলেন ওই মানুষটার নামাজ এখনো হচ্ছে না, ওই মানুষটার নামাজ এখনো পরিপূর্ণ আদায় হচ্ছে না। আজকে ইমাম পাল্টাইতে যাও, মসজিদের কমিটি হইতে যাও, সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি হইতে যাও, কিন্তু জম্বের মনেও একক তো নামাজ পড়ে না। এমনও কমিটি আছে শুক্রবারেও নামাজ পড়ে না। কথা কয় না? আরো জোরে, আরো জোরে আছে না নাই? আছে না নাই? নামাজি মানুষ মুসল্লি হয় মসজিদের সামনের কাতারে, সামনের কাতারে যারা থাকে সারা জীবন সুদ ঘুষের সাথে জড়াইয়া থাকলো, এখন 2 দিন হলো মসজিদে যায়া হইছে সামনের কাতারের মুসল্লি, বড় তাকওয়া ওয়ালা পরহেজগার ওয়ালা। কথা কোন ঠিক কিনা? তারপরেও আবার নির্দিষ্ট করা যায় নামাজ পাইরে রাখে, এই যায় নামাজ এখানেই থাকবে। একদিন গেছি এক জায়গায় নাম এক মসজিদে নামাজ পড়তে, সে তো আমার ছেলে না, তো নামাজ পড়তে গেছি, নামাজ পড়তেছি যায় নামাজের উপরে, এখন সালাম ফিরানোর উপরে একজন মুয়াজ্জিন যায় বলতেছে, হুজুর এই যায় নামাজটা ছাড়িয়ে দেন। কেন বলতেছি? এই যায় নামাজটা আমাদের সভাপতি সাহেবের জন্য। আমি তখন চিন্তা করলাম, যায় নামাজ সভাপতি ঠিক আছে, যায় নামাজটা তুলে দেই নাকি? যায় নামাজ তুলে দিলাম, মুয়াজ্জিন কয় হুজুর এইখানে যায় নামাজ থাকবে, এই জায়গাতেই সভাপতি দাঁড়ায়। বললাম তাহলে একটু সাইডে যাই, সাইডে যাই আর এক যায় নামাজের উপরে দাঁড়াইছি। বলে হুজুর এটাও না। কেন? বলে এইটা আমাদের এলাকার বড় হাজী সাহেবের। কিরে ভাই তাহলে আমি যাব কই? বলে এই কয়েকটা যায় নামাজ সব সময় পারা থাকে। বললাম কতদিন ধরা পারছে? কয় অনেক দিন হলো। বললাম ধয় কবে? যায় নামাজ দোয়া লাগে না। মুয়াজ্জিন বলে হুজুর যখন বেশি দুর্গন্ধ বের হয় তখন এখন আমি কি করব? যদি কাজ না করি মুয়াজ্জিনই থাকবে না, তাই এই কাজটাও করতে হয়। কথা পাই না? আরো জোরে। এই সমাজে যে সুদ করছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সুদখোরের জন্য বড় চেয়ার, সুদখোরের জন্য ভালো জায়গা, বড় জায়গা, বড় সম্মানের জায়গা। আরে সমাজে যারা ইমাম মুয়াজ্জিন খতিব যারা আছে তাদের সম্মানটা নিচে থাকে, তাদের সম্মান উপরে থাকে না। যদি বলা যায় বলে তাদের সম্মান শুধু মসজিদের ভিতরে, তাও মসজিদের ভিতরে পুরোপুরি না। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সালাম ফিরানোর আগ পর্যন্ত এই টাইমটুকুই শুধু ইমাম সাহেবের, তাও দেখা যায় বড় বড় নেতা খেতা যারা আছে ইমামের আগেই রুকু সিজদা হয়ে যায়।
এরা হলো বড় মুসল্লি। এরা বড় মুসল্লিরা সমাজের মধ্যে অনেক বড় সম্মানিত। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, শেষ করে দিই 12টা। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। ওয়াজ তো শুরুই করিনি, 12টা বাজে। হ্যাঁ, আরে চাপাবনি পরে। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, ওয়াজ ভাই শুরুই করিনি, শুরু করি নেই। এখন আমি ভাবতেছি কি ওয়াজ করব। সম্মানিত হাজিরিন, সুদখোর সমাজের মধ্যে বড় ইমাম সাহেবের কোনো সম্মান নাই। ইমাম সাহেবকে যাইয়া দিক নির্দেশনা দেয়। ইমাম সাহেবকে যাইয়া সুদখোর যাইয়া বলে, হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারেন না। সুদখোর যাইয়া, ঘুষখোর যাইয়া মসজিদের সামনের কাতারে সারা সপ্তাহ নামাজ পড়ে না। শুক্রবারের দিন আসলে সুন্দর সেন্ট ব্যবহার করে, এমন সেন্ট ব্যবহার করে ওর চাইতে উত্তর গাও দিয়েও ভালো গন্ধ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এমন দুর্গন্ধ হারাম কিছু সেন্ট ব্যবহার করে চলে যায় মসজিদে, নিজের নামাজও নষ্ট করে, আর একজনের নামাজও নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষগুলো সামনের কাতারে চলে যায়। এরপরে এখানে শেষ করলো না, এরপরে কিছু মানুষ আছে সারা মাস খবর নাই, সারা মাস খবর নাই, সারা বছর চলে গেল, খোঁজ নাই, কোনোদিন নামাজ পড়ে নাই। এখন ঈদের দিন আসলে দেখা যায় সামনের কাতারে। আবার এমনও মানুষ আছে ঈদের দিনও নামাজ পড়ে না, বাবা মা মরলে পড়ে যায় বড় বিপদে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যারা এইরকম নামি দামি মানুষ, এদের পেটের মধ্যে যদি বোমা মারা যায়, এদের পেটের মধ্যে বোমা মারলে সূরা ফাতিহা তো দূরের কথা, ইখলাস সূরা কুলহু সূরা তাও কইতে পারে না। কত সেরা সেই ইমাম সাহেবের ভুল ধরতে। আরে ইমাম সাহেবের ভুল ধরবে ওই ব্যক্তি, নামাজের মাসালা হলো ইমাম সাহেব যেখানে থাকবে, ইমাম সাহেবের পিছনে যিনি থাকবেন তিনি নামাজ পড়াতে পারবেন এমন উপযুক্ত ব্যক্তি। যিনি নামাজ পড়াতে পারবেন, হঠাৎ করে ইমাম সাহেবের ওযু ছুটে যেতে পারে, মানুষ তো। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে। এই প্রবলেমের কারণে ইমাম সাহেবের জায়গায় ওই ইমাম সাহেবের জায়গায় ইমাম সাহেবের পিছনে উপযুক্ত যিনি থাকবেন তিনি সামনে যাবেন, নামাজ আদায় করবেন, বাকি নামাজ আদায় করে নামাজ শেষ করে দিবে, মুসল্লিদের নামাজও হয়ে যাবে। এমন ব্যক্তি পিছনে থাকতে হবে। আবার এমনও মাসালা আছে, ইমাম সাহেব বরাবর মুসল্লিদের যদি ওযু ছুটে যায়, ইমামের নামাজে ভুল হয়। সারা জীবন দেখলো ইমাম সাহেব নামাজ ভুল করে, ইমাম সাহেব নামাজ ভুল, ইমাম সাহেব নামাজ ভুল করছে রে, আজ ইমাম সাহেব নামাজ ভুল করছে। ইমাম সাহেব চাকরি হারানোর ভয়ে কি করবে? মানে সত্য কথা তো আর কইতে পারে না, এত ভয় যে ইমামতি চলেই যায় নাকি ইমামতি চলেই যায়। কিন্তু যদি ইমাম সাহেব বলে আমার ওযু তো ঠিক আছে, এইবার ওযু চেক করা দরকার। কথা কয় না? দরকার আছে না নাই? এখন আমি নামাজ পড়াচ্ছি অনেকদিন আগে, ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ কয় রাকাত? হ্যাঁ, সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত, তাহলে মোট কত হলো? 4 রাকাত। সম্মানিত হাজিরিন, নামাজ পড়াচ্ছি, নামাজ পড়াতে যাইয়া 2 রাকাত নামাজ হইছে, ফরজ নামাজ 2 রাকাত শেষ হয়ে গেছে। ডাইনে সালাম দেব, যখনই ডাইনে সালাম দিছি পিছন থেকে একজন লোকমা দিছে আল্লাহু আকবার। হঠাৎ মাথার ভিতরে কাজ করলো আমার নামাজ ভুল হয় নাই। আমি আর উঠলাম না, সিজদাও দিলাম না, বামে সালাম দিলাম। সালাম দিয়ে পিছনে তাকাইলাম, ঘটনা কি? যিনি লোকমা দিছে উনি বলেন নামাজ 1 রাকাত হইছে।
পাশের থেকে আরেকজন কয় তুমি কয় সিজদা দিছাও? কে বলে একটা। অর্থাৎ পাশের থেকে উনি বলতেছে প্রথম রাকাতে যখন সিজদা দিছে এই সিজদায় তুমি গিয়েছো, এই সিজদা থেকে তুমি আর ওঠো না। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম দিয়েছে তখন তুমি সিজদা থেকে মাথা তুলে আল্লাহু আকবার বলছো। এরকম হয় না? হয় না? আচ্ছা, ওযু ভাঙার কারণ কয়টা বলেন তো? হ্যাঁ, ঠিক আছে। ঘুমান, ঘুম হতেই পারে, ঘুম হতেই পারে, ঘুম আসতেই পারে, কিন্তু ওযুটা করে নেবেন। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ঘুমাইবেন সাবধানে ঘুমাইবেন। অনেকেই আছে মসজিদে যাইয়া কাইত হয় লাখ দেখায়। আমার এলাকায় একজনকে আমি জিজ্ঞাসা করলাম তুমি তো ঘুমাইছো, কয় না লাখ দেখায়, কয় না ঘুমাসিনি, এমনি কাইত হয় আছে। আছে না এরকম? আছে না? বাড়ির শান্তি নাই, হাটে শান্তি নাই, বাজারেও শান্তি নাই, শান্তি আছে মসজিদে। কতক্ষণ ঠিক কিনা? ভাবনিরা নাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরা নাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, ভাবনিরা নাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। যেখানে যান কোথাও শান্তি নাই, শান্তি আছে মসজিদে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম সাহেব যখন শুক্রবারে বয়ান করে তখন মুসল্লিরা ঘুমায়। কথা কয় না? হ্যাঁ, ওযু করে আর কথা কয়? ওযু করার সময় কথা কয় না, ওযু ঠেকে যেতে পারে। ওযু করার সময় কথা বলেন না। তো ইমাম সাহেব যখন আলোচনা করে খুতবা দেয়, মুসল্লি তখন ঘুমায়। কথা কোন ঠিক কিনা? তো যারা ঘুমায় তাদের আমি দোষ দিচ্ছি না, কিন্তু ওই সময়টা ঘুম এসে যায়। কথা কোন ঠিক কিনা? যতই চেষ্টা করে ঘুমাবো না, তারপরে ঘুম আসে, কারণ ওই জায়গাটা শান্তির জায়গা। অন্য কোথাও শান্তি নাই। বাড়িতে ফ্যান দিলে বিল উঠবে, মসজিদের বিল ওঠে না। মসজিদের বিল ওঠে না, মসজিদে যায় থাকে, একটু মসজিদে যায় ঘুমাই, একটু মসজিদে যায় কাত হয়। এগুলো বন্ধ করতে হবে, কারণ মসজিদ হলো ইবাদতের জায়গা, আর মসজিদে ইবাদত করলে আল্লাহকে পাওয়া যায়। মসজিদ হলো সিজদার জায়গা, আর সিজদা করব একমাত্র আল্লাহর কুদরতে পায়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলী কি বললেন, আলী রে, ও বাবা আলী, যখন তোমার শরীর থেকে তীর খোলা হয় তখন তুমি কি করতেছিলে? আলী বলে, হুজুর আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে আমি দেখি যখন আল্লাহু আকবার বলে কাবাতুল শরীফে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিলাম, আমি তাকা দেখি আমি কাবা শরীফের সামনে মারহাবা কর। আমি যখন রুকুতে গেলাম, সিজদাতে গেলাম, কিরাত পড়লাম, রুকু সিজদা করলাম, আমি দেখি আমি কাবা শরীফের ভিতরে দাঁড়াইলাম, কাবা শরীফের বাইরে আমি দাঁড়াইলাম এক জায়গায়, কিন্তু আমি দেখা দেখি কাবা শরীফ সামনে। আবার কারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কাবা শরীফের ভিতরে লক্ষ্য করে সিজদা করতে লাগলাম, আমি সিজদায় গিয়ে দেখি আমার মাওলা, আমার মালিক রব্বুল আলামিনের কুদরতি পায়ে আমি সিজদা করতেছি। আল্লাহর নবী বলেন, আলী রে, ও আলী, তুমি যেই সময় নামাজে ছিলে ওই সময় তোমার শরীর থেকে তীর খোলা হয়েছিল, তুমি কি জানো? বলে, না হুজুর। তীরের মধ্যে, তীরের মাথায় গোশত খসে এসেছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে কান্দে। কোন আলী? যে আলীর ব্যাপারে কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীজি হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। নবীজির বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া, চাদর মুড়ি দিয়ে নবীজির বিছানায়, নবীজি চাদর মুড়ি দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে, শুয়ে আছে।
কাফের বেঈমানেরা তারা ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়া অবস্থায় পেয়ে তারা চিন্তা করলো উপর থেকে মারবো নাকি কাপড়টা সরায় দিয়ে মারবো। একজন বলে উপর থেকে আঘাত করবো, আরেকজন বলে না না কাপড়টা সরায় দিয়ে একটু চেহারাটা দেখি আর মারি, দেখি আর মারি। এই বলে চাদরটা যখন সরায় দিলেন, সরায় দেওয়ার সাথে সাথে দেখে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নাই, আছে শুয়ে হযরত আলী। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কয়টা জিনিস পাঠাইছে আল্লাহ? কথা কয় না কি ওয়াজ ভুলে গেছেন? কয়টা জিনিস পাঠাইছে? আরো জোরে কোন কয়টা? দুইটা জিনিস পাঠাইছে আল্লাহ। কয় আমি যা পাঠাইছি কোরআন, নবী, হেফাজতের দায়িত্ব। কথা কয় না? হেফাজতের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ঘিরাও করছে কাফের বেঈমানেরা। তো ঘিরাও করার পরে আমার নবী আশঙ্কা দাঁড়াইছে, কি ব্যাপার, কি রে মানুষ তো ছিল না, হঠাৎ করে ঘিরে নিল। 100 জন যুবক খোলা তরবারি নিয়ে আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল আয়েশা নবীকে সালাম দেয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি, ও নবী, ও নবী, এরা আপনাকে পরীক্ষা করার জন্য আসছে, আপনি নবী একটু পরীক্ষা দেখায় দেন, আপনি একটু এদের সাথে খেলা দেখায় দেন, একটু মজেজা দেখায় দেন, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে দেখার পরে জিজ্ঞাসা করে, আলী রে, আলী তোমার নবী কোথায়, তোমার নবী কোথায়? আলী বলে পাহারা দিয়েছো তোমরা, জিজ্ঞাসা করব তোমাদের কাছে, উল্টা আমার কাছে দাবি করতেছে, এটা আবার কেমন কথা? পাহারা দিয়েছো তোমরা, বলো আমার নবী কোথায়, আমার নবীকে কোথায় রাখছো, তাড়াতাড়ি বের করে দাও। আরো জোরে কম। হ্যাঁ পাল্টা প্রশ্ন না, পাল্টা প্রশ্ন না। হযরত আলীকে বলে, আলী তুমি কি জানো চাদরটা যদি না সরাইতাম, চাদরটা না সরা নবী মনে করে তোমারে আঘাত করতাম, তাহলে তুমি কি আর থাকতে? আলী মুস্কে মুস্কে হাসে। আর একজন কই এখনই যদি মারি। আলী মুস্কে মুস্কে হাসে। আর একজন ডাক দিয়ে কয়, আলী রে এমন করে হাসো কেন? আলী বলে আমি হাসি এই কারণে, কারণ তোমরা আমারে আঘাত করতে চাও। কেউ বলো চাদরের উপর দিয়ে আঘাত করবা, কেউ বলো চাদর খুলে আঘাত করবা, আবার কেউ বলবা, কেউ বলো এখনই আঘাত করবা। কাফির বেঈমানেরা তোরা একজন নয়, দুইজন নয়, সারা পৃথিবীর সকল মানুষ যদি, সকল সৃষ্টিকুল যদি আমার বিরুদ্ধে লেগে যায়, তবু আমি বলবো আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথা অনুযায়ী আমি আলীর কাছে আজরাইল আসবে না, আসবে না, আসবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমি আলী জি আগামী কাল নয়, আজ থেকে 3 দিন পর্যন্ত আমার কাছে আজরাইল আসবে না, তার সিকিউরিটি আমার নবী দিয়ে গেছে। কাফিরেরা জিজ্ঞাসা করে কিভাবে হলো? আলী বলে আমার কাছে এই যে বাইতুল মালের সম্পদ, আমার নবী বলেন কালকে দিবা অমুকে, এরপরে অমুকরে দিবা, অমুকরে দিবা, অমুকরে দিবা, দিতে দিতে 3 দিন লাগবে। তারপরে নবী বলেন শেষ হয়ে গেলে মদিনায় দেখা করবা, আমি নবীর সাথে দেখা করবা। আমি বুঝেছি আমার নবীর সাথে দেখা না হওয়া পর্যন্ত পৃথিবীর এমন কোন শক্তি নাই আমি আলীকে দুনিয়া থেকে সরাইয়া দেয়, কারণ আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত আমি আলীর কাছে আসতে পারে না। আমি আলীর কাছে আজরাইল আসলে আমার নবী মিথ্যা হয়ে যাবে, আর আমার নবী মিথ্যা হইলে কোরআন মিথ্যা
হবে আর কোরআন মিথ্যা তো হবে না, আমার নবীও মিথ্যা হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী যা বলে সব আল্লাহর ওহীর মাধ্যমে। জোরে কান মারহাবা। নবী যা বলে সব ওহী, কোনটা